সেই প্রাচীনকাল থেকেই সৌন্দর্য চর্চায় গোলাপের ব্যবহার হয়ে আসছে। চলুন দেখে নেওয়া যাক প্রকৃতির এই অমূল্য উপহারটিকে কিভাবে আমরা নিজেদের রূপচর্চার কাজে এবং ত্বকের যত্নে ব্যবহার করতে পারি, এবং সবশেষে জানাবো কিভাবে ঘরেই খাঁটি গোলাপ জল তৈরি করে নিতে পারবো। গোলাপ জল দিয়ে প্রতিদিন নিজের মুখের ত্বক পরিষ্কার করুন। গোলাপ জল অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল হওয়ার কারণে আমাদের ত্বকের আদর্শ ক্লিনজার ও টোনার। আর তাই নিয়মিত গোলাপ জলের ব্যবহারে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও মসৃণ। গোলাপি আভায় ঝলমল করবে আপনার ত্বক। যে কোনো রকম স্কিন টাইপে এই গোলাপ জল ক্লিনজার ও টোনার হিসাবে ব্যবহার করা যায়। মুলতানি মাটি ও গোলাপ জলের মিলিত ফেস প্যাকের কথা আমরা সকলেই জানি। আমাদের ত্বককে এক আলাদা জেল্লা এনে দেয় এই ফেস প্যাক। এতে ত্বক হয় টান টান। শীতকালে এর সঙ্গে 2 চামচ মধু ও একটা ভিটামিন ই ক্যাপসুল শুধুমাত্র মিশিয়ে নিতে হবে। গোলাপ জল নিয়মিত লাগালে আমাদের ত্বকের ড্যামেজ হওয়াকে রক্ষা করে, ত্বকে বয়সজনিত দাগ বা রিঙ্কেল হওয়াও প্রতিহত করে। ফ্রিজেতে একটা স্প্রে বোতলে গোলাপ জল ভরে রেখে দিতে হবে। ত্বক ক্লান্ত মনে হলে এই গোলাপ জল মিস্ট হিসাবে ত্বকে ব্যবহার করুন। ত্বককে নিমেষে তরতাজা করে তুলতে কিন্তু এর জুড়ি মেলা ভার। এছাড়াও মেকআপ রিমুভার হিসাবে গোলাপ জলের ব্যবহারের কথা তো আমাদের সকলেরই জানা আছে। গোলাপ জল টিস্যুতে দিয়ে সেটা দিয়ে খুব সহজেই মেকআপ রিমুভ করা যাবে, আর ত্বক পরিষ্কারও হয়ে যাবে। মেকআপের ফলে ত্বক যে ক্ষতিগ্রস্ত হয় সেটাও আর হবে না। ক্লান্ত বসে যাওয়া চোখের সমস্যা থেকে মুক্তি পেতে ঠান্ডা গোলাপ জলে তুলো ভিজিয়ে চোখের উপর রেখে দিলে সাথে সাথে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে। শীতকালে ত্বক রুক্ষ শুষ্ক হয়ে গেলে গ্লিসারিন ও গোলাপ জল মিশিয়ে একটা বোতলে রেখে দিন, আর তারপর সেটি ব্যবহার করুন নিজের প্রয়োজন মতো। রুক্ষ দেহ মুহূর্তেই হয়ে উঠবে কোমল ও ঝকঝকে। দেহে ঘামে দুর্গন্ধজনিত সমস্যায় যদি ভুগতে থাকেন তাহলে স্নানের জলে গোলাপ জল মিশিয়ে স্নান করুন। শরীরে একেবারেই ঘামের দুর্গন্ধ থাকবে না। এবার চলুন দেখে নিই এই খাঁটি গোলাপ জল কীভাবে আমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবো। এক্ষেত্রে প্রথমেই একদম তাজা গোলাপের পাপড়ি 1 বাটি নিতে হবে। গোলাপ যত ফ্রেশ হবে গোলাপ জলের কোয়ালিটি কিন্তু ততটাই ভালো হবে। আর এক্ষেত্রে কিন্তু একই রঙের ও একই জাতের গোলাপ ফুল ব্যবহার করতে হবে, না হলে গোলাপ ফুলের সুগন্ধ বিগড়ে যেতে পারে। এবার পরিষ্কার একটি বড় পাত্রে গোলাপের পাপড়িগুলি রেখে ওতে 1 বাটি জল ঢালতে হবে। এক্ষেত্রে মিনারেল ওয়াটারই ব্যবহার করতে হবে। এবার পাত্রটির মুখ ঢেকে একদম কম আঁচে চুলায় বসাতে হবে। শুধুমাত্র হালকা গরম হলেই গ্যাস বন্ধ করে দিতে হবে। কোনোভাবেই এই জল কিন্তু ফোটানো যাবে না। এক্ষেত্রে গোলাপের পাপড়ি সিদ্ধ হয়ে জলের রং নীল হয়ে খারাপ হয়ে যাবে গোলাপ জল। তাই শুধুমাত্র হালকা গরম হলেই জল বন্ধ করে দিতে হবে। এরপর 5 থেকে 10 মিনিট পাত্রটি ঢেকে রাখতে হবে। এর ফলে জলের রঙে হালকা গোলাপি বা লালচে একটা আভা এসে যাবে। এবার জল থেকে পাপড়ি আলাদা করে ছেঁকে নিয়ে জল পুরোপুরি ঠান্ডা হলে কাঁচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। এই ঘরে তৈরি গোলাপ জল, এটা কিন্তু সঙ্গে সঙ্গে করতে হবে। তৈরি একেবারে ঘরে তৈরি বিশুদ্ধ গোলাপ জল। এবার প্রকৃতির এই অমূল্য উপহারকে ব্যবহার করুন নিয়মিত এবং প্রতিদিন গোলাপি আভাযুক্ত ত্বকের জন্য।